নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় মুখ সাইফ আলী খান। প্রাথমিকভাবে জানা গেছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিন্তু মূলত কোন কারণে এবং কারা কেন হামলা চালিয়েছে এই অভিনেতার উপরে, এ ব্যাপারে কি জানিয়েছেন মুম্বাই পুলিশ, বিস্তারিত হচ্ছে আজকে প্রতিবেদনের বাকি অংশে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছেন, বুধবার দিবাগত রাত 2টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী। ডাকাতির উদ্দেশ্যে এই হানা বলে প্রাথমিকভাবে মনে করেছে পুলিশ। এই দুষ্কৃতী সাইফকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। জানা গেছে, ভারতের মুম্বাইয়ে বান্দ্রায় সাইফ আলী খানের বাড়ি। সেই বাড়িতে থাকেন অভিনেত্রীর স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতিকারী যখন সে বাড়িতে ঢোকে সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের সদস্যরা। এরই মধ্যে বান্দ্রা থানায় পুলিশের এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতার করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, সাইফ আলী খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এটা স্পষ্ট নয় যে তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখেছি। একই সঙ্গে এই ঘটনা তদন্ত করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এদিকে বেশ অনেকদিন ধরে লরেন্স বিষ্ণুইয়ের নিশানায় সালমান খান। সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়েছে, তাই গত কয়েকদিনে জোরদার করা হয়েছে ভাইজানের নিরাপত্তা। যে কোনো জায়গাতেই তার সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। শুধু আজ নয়, সালমান নাকি বরাবরই যে কোনো জনসভা বা অনুষ্ঠানে যেতে ভয় পান। বিশেষ করে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের নিয়ে তিনি চিন্তিত থাকেন। যে কোনো অনুষ্ঠানে সালমান খান হাজির হলেই মুহূর্তের মধ্যে মানুষের ঢল নেমে যায়। উন্মত্ত ভিড়ের কারণেই সেখানে কোনো অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই একটু বেশি সতর্ক থাকেন ভাইজান। 2010 সালে সালমানের ছবি কিক মুক্তি পেয়েছিল। সেই সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি বিশেষ কারণে ছবি প্রচারে ভিড় এড়িয়ে চলেন। বিশেষ করে শপিং মলের মতো জায়গা প্রচারের জন্য এড়িয়ে যান। এখানে মানুষ কেনাকাটা করতে আসে, স্বাভাবিকভাবে ভিড় বেশি থাকে। তার উপর তাকে দেখলে মানুষ ছুটে আসে, সেই ভিড় বিপত্তি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই ভিড়ে শিশু ও প্রবীণদের সমস্যায় পড়তে পারে বলে মনে করেছেন সালমান। প্রচারের জন্য বিভিন্ন শহরে যেতে হয় তারকাদের। সালমান যখন বিভিন্ন শহরে ভ্রমণ করতেন তখন তার গাড়ির পিছনে হয়, ফলে ড্রাইভারও দ্রুত গতি নিয়ে সে এলাকা ত্যাগ করার চেষ্টা করেন। আর তাতে তার গাড়ির পেছনে ভক্তরা ধাওয়া করে তাকে এক নজর দেখার জন্য। তবে এত দ্রুত গাড়ি চালালে বাচ্চাদের প্রাণহানি হতে পারে বলে মনে করতেন সালমান। এজন্য ভাইজান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, এমন করবেন না, কারণ প্রচারের জন্য আমাদের বিভিন্ন শহরেই যেতে হয়। রাস্তায় এভাবে গাড়ি চললে কোনো বাচ্চার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে, এটা একদমই ঠিক নয়। বর্তমানে নিরাপত্তার জন্য অতিরিক্ত ভিড় বা জমায়েত এড়িয়ে চলেন সালমান। তবে কাজের ক্ষেত্রে কোনো হুমকিকেই তোয়াক্কা করেন না তিনি। জোর কদমে আসন্ন ছবি সিকান্দার এ কাজ করছেন অভিনেতা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ।